কাট দিয়ে দাঁড়াবো। এই চলো বমি করবা চলো। এই চলো ধত চলো যা ধত যা এই বাবা ওঠো না, যাও না, যাও ওদিকে যাও। চলো ওদিকে যাও না। মুখটা ধো ভালো করে লিপস্টিকটা বসে এই বাচ্চা হয় না। ওদিকে চলো ভিডিও করে আসি এই বাচ্চা বলো কিন্তু তুমি একটু কাট দিয়ে দাও। নমস্কার সবাইকে, আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সেদিন আমরা গিয়েছিলাম মায়োদিয়া পাস। রোইং থেকে বেশ কিছু কিলোমিটার ওপরে উঠলে মায়োদিয়া পাস নামক একটি জায়গা পাওয়া যায়। দেখুন আমরা যাচ্ছি, রাস্তাগুলো দেখুন পুরো বরফে ঢেকে গেছে। আমরা মায়োদিয়া পাস গেছিলাম 2024 সালের প্রথম দিকে, মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। তখন দেখুন কত সুন্দর, তখনও কত বরফ পড়ে রয়েছে, প্রায় শীতের শেষ। যে যাচ্ছি আস্তে আস্তে গাড়ি করে, দেখুন চারিদিকটা কত সুন্দর, পাহাড়ের কোল দিয়ে গাড়িটা যেন বেয়ে বেয়ে চলে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে দেখুন মা গিয়ে কি খুশি, বাবাও এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা পৌঁছে গেছি জায়গায় যেখানে দেখার দৃশ্য, কিন্তু আরও বেশ কিছু কিলোমিটার উঠতে হতো আমাদের। বরফে এত ঢেকে রয়েছে রাস্তা যে আমরা আর ওপরে উঠতে পারিনি। এই যে গাড়ি নিয়ে একটু ওপরে ওঠার চেষ্টা করেছিলাম, সেখানে নেমে আমরা ফটো তুলেছিলাম, তারপর আর একটু ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু বরফের জন্য আর যাওয়া যাচ্ছিল না। যেটুখানি আসতে পেরেছিলাম এইটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন অবস্থা, নেমেই দেখুন বরফের মধ্যে একদম শুয়ে পড়েছে, বরফ নিয়ে ছোড়াছুড়ি করেই যাচ্ছে। দেখুন পাশে দেখুন আরও কিছু মানুষ আছে যারা বরফ নিয়ে খেলা করছে, কি সুন্দর লাগছে না দেখতে। দেখুন দেখুন ওর অবস্থাটা দেখুন না, কি শুরু করেছে ও। এদিকে আমি একটু বরফ নিয়ে ছোড়াছুড়ি করে নিলাম, বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ তুলোর মতো বেশ বরফগুলো সাদা সাদা সুন্দর লাগছে। অনেকগুলো বেশ ফটোও তুলেছিলাম, কিন্তু ফটোগুলো এখন আর খুঁজে পাচ্ছি না, অনেক দিন আগে তুলেছিলাম তো। দেখুন বরফগুলো বেশ ভালো লাগছে, কিন্তু কিন্তু বহুত ঠান্ডা ছিল, খুব প্রচণ্ড ঠান্ডা ছিল। এই দেখুন এরাও খেলাধুলা করছে বরফ নিয়ে, চারিদিকে দেখুন বরফ পড়ে রয়েছে, জমে রয়েছে। আমরা যখন উঠছিলাম তখনই ঝিরিঝিরি বরফ পড়ছিল, এই ফ্রেশ বরফগুলো এখানে সাদা হয়ে জমে রয়েছে। কিছুক্ষণ যদি বরফ না পড়ে জমে থাকে কিন্তু নোংরা হয়ে যায়। আর এই যে রাস্তাগুলো দেখুন পুরো ব্ল্যাক আইস, গাড়িগুলো উঠছে না। আর সোজা চলে গেলে আনিনি যদিও কখনো যাওয়া হয়নি, ইচ্ছা আছে একবার যাব আনিনি ঘুরতে। শুনেছি ওটা নাকি খুব সুন্দর জায়গা, অরুণাচলের একটা ফেমাস জায়গার মধ্যে আনিনিও একটা। এত প্রচণ্ড ঠান্ডা ছিল যে বরফের মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছিল না, পা হাত পুরো একদম ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছিল, প্রচণ্ড ঠান্ডা। আর মাকে তো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আমার মায়ের খুব ঠান্ডা লেগেছে, এত ঠান্ডায় গাড়িতে গিয়ে আবার বসে পড়েছে, ওই জন্য ঠান্ডায় আর বেড়াই নেই। আর প্রচণ্ড ঠান্ডার কারণে মা একটু শ্বাসকষ্ট হচ্ছিল, ওই জন্য আমরা বেশিক্ষণ আর এখানে কাটাইনি, আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম গাড়ি করে। আর দুপুরের লাঞ্চটা আমরা নিচে নেমেই করছিলাম। এই যে দেখুন নামার সময় আমার মায়ের অবস্থা, গাড়িটা বারবার করে ঘুরে ঘুরে নামছিল বলে মায়ের খুব বমি পাচ্ছিল, ওই জন্য মা ওই যে নেমে গেল বমি করতে। এরপর কি হলো আপনারা নিজেরাই দেখে নিন আর শুনেও নিন। ওঠো না, যাও না, যাও ওদিকে যাও। ওদিকে যাও না। মুখটা ধো ভালো করে লিপস্টিকটা বসে এই বাচ্চা হয় না। ওদিকে চলো ভিডিও করে আসি তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা অরুণাচলী ধাবাতে লাঞ্চটা সেরে নিতে। এখানে গিয়ে আমাদের কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, ঝুড়ির মধ্যে পাতা দিয়ে খেতে দিতে। দেখুন কলা পাতায় মোড়া ভাত, এটার কোনো ভিডিও করা হয়নি, তাই জন্য একটা ফটোই শেয়ার করলাম আপনাদের সাথে। বেশ নতুন ধরনের আধুনিকতা আছে ব্যাপারটা। অরুণাচলের লোকেরা নাকি এইভাবেই খায়, যদিও কখনো আগে খায়নি। আপনারা যদি কেউ অরুণাচল থেকে দেখে থাকেন তাহলে বলবেন আপনাদের ওখানে কি এরকমভাবে সত্যিই খাওয়া হয়। আমি আপনাদের বললাম ঠিকই কলা পাতা, কিন্তু মনে হয় না এটা কলা পাতা, ওরকমই কোনো একটা কিছু হবে। বেশ কিন্তু ভালো লেগেছে খেতে আমাদের। যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার ফটো বা ভিডিও কোনোটাই আর তোলা হয়নি, আর হলেও সেটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, তাই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তাহলে আজকের জন্য এইটুখানি, আবারও অন্য একটা ভ্লগে দেখা হবে আপনাদের সাথে। ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ধন্যবাদ।